রাধে রাধে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমলকির ক্যান্ডি, যেটা আপনারা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। তো তার জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম মতো আমলকি নিয়ে নিয়েছি। 2-3 বার পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে এবার আমি এটাকে স্টিম করে নিচ্ছি। প্রায় 10 থেকে 12 মিনিট মতো আমি স্টিম করে নেওয়ার পরে চেক করে নিচ্ছি, আর এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর আমলকিগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে ভেতর থেকে দানা বের করে আমি একটা মিক্সিং জারে আমলকিগুলোকে নিয়ে নিচ্ছি আমলকির পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। আর এর মধ্যে কিন্তু জল দিয়ে পেস্ট করব না। দেখুন ঠিক এরকম ঘন ঠিক একটা পেস্ট বানিয়ে নিয়েছি। চেষ্টা করবেন জল ছাড়াই পেস্ট করতে, তা না হলে কিন্তু আমলকি জাল করতে অনেক বেশি সময় লাগবে। তো এবার একটা পাত্রের মধ্যে আমি আমলকির পেস্ট নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব চিনি। যতটুকু আমলকি নেব তার প্রায় সমান পরিমাণ চিনি এখানে ইউজ করব। আমি প্রায় 500 গ্রাম মতো আমলকি দিয়ে ক্যান্ডি বানাচ্ছি, তো তার জন্য আমি এখানে 500 গ্রাম চিনি ইউজ করছি। আপনারাও চেষ্টা করবেন আমলকি যতটুকু নেবেন তার সমান পরিমাণ চিনি ইউজ করার জন্য। চিনিটা এখানে অনেকটা প্রিজারভেটিভের কাজ করবে। আমলকি আর চিনির পরিমাণটা যদি আমরা এরকমভাবে সমান দিয়ে বানাই আর এটাকে কড়া পাকে জাল করে যদি আমরা ক্যান্ডি বানিয়ে নিই, তাহলে অনেক দিন পর্যন্ত আমরা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবো। খারাপ হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না, আর রোদে দেওয়ার তো কোনো ঝামেলাই নেই। তো চেষ্টা করবেন চিনির পরিমাপটা এরকমভাবেই নেওয়ার জন্য। আর যদি কম বেশি করেন তাতেও কোনো অসুবিধা নেই, বাট লং টাইম এটাকে স্টোর করে রাখার জন্য কিন্তু চিনির পরিমাণটা অবশ্যই সমান সমান দিতে হবে। এর মধ্যে অ্যাড করেছি 1 টেবিল চামচ লবণ। আর এই আমলকি ক্যান্ডিকে অনেক বেশি হেলদি করার জন্য আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুড় কিংবা মিষ্টি ইউজ করতে পারেন। তো চিনিটা মেল্ট হয়ে গেছে, দেখুন এটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আর যেহেতু এই মিশ্রণটা অনেক বেশি ঘন, তো তার জন্য কিন্তু ভীষণভাবে ছিটে উঠছিল। আর খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু আপনি এটা বানাবেন। আমি এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে নাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। আর অবশ্যই কিন্তু এই মিশ্রণটাকে জাল করার জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখলে হবে না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে। তো আমি খুব সাবধানে এরকমভাবে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে মিশ্রণটাকে জাল করে ঘন করে নিচ্ছি। অ্যাড করছি 2 টেবিল চামচ মতো লেবুর রস, তাহলে এর মধ্যে সুগার ক্রিস্টাল হবে না। খুব ভালো করে মিশিয়ে জাল করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। খুব ভালো মতো ঘি মিশিয়ে এটাকে আরেকটু জাল করে নেব। দেখুন এটা মনে হচ্ছে অনেকটা জাল হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে। প্রায় 15 মিনিট মতো আমার লেগেছিল এটাকে পুরোপুরি জাল করে শুকিয়ে নেওয়ার জন্য। আর এই কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর আমরা সকলেই জানি আমলকি ভীষণ উপকারী আমাদের জন্য, বিশেষ করে বাচ্চারা তো আমলকি খেতে চায় না। আর আমাদের বড়দেরও হয়তো রোজ রোজ আমলকি খাওয়া সম্ভব হয় না। তো এরকমভাবে ক্যান্ডি বানিয়ে রাখলে কিন্তু আমরা অনায়াসেই রোজ রোজ খেতে পারি। বিশেষ করে আমি দুপুরে খাওয়ার পরে এই ক্যান্ডিটা নিই, ভীষণ ভালো লাগে, একটা মাউথ ফ্রেশনারের কাজ করে। আর খাবার হজমেও কিন্তু এটা অনেক হেল্প করে। তো দেখুন কড়াই থেকে উঠে উঠে আসছে। তো আমলকিটা জাল করা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আর তারপর জলের মধ্যে দিয়ে আমি চেক করে নিলাম যে এর পাকটা ঠিকঠাক মতো হয়েছে কি না। এবার একটা পাত্রের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, আর তারপর আমলকির জাল করা মিশ্রণটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। আর চেষ্টা করছি ওপরে সারফেসটাকে স্মুথ করে নেওয়ার জন্য। তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এটাকে প্রায় আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখেছিলাম, আর এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব সুন্দর কিন্তু এটা শক্ত হয়েছে। যেহেতু আমি খুব ভালো করে জাল করে নিয়েছিলাম, তো তার জন্য আমলকির ভেতরে যে জল ছিল সমস্ত জলটা শুকিয়ে গেছে। আর এর পাকটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারা চেষ্টা করবেন এই কড়া পাকেই আমলকির ক্যান্ডি বানানোর জন্য। ছোট ছোট টিপস কিন্তু এগুলো আমলকির এই ক্যান্ডিকে মানে দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করবে। আর চিনির পরিমাণ যদি কম হয় কিংবা জলীয় ভাব থাকলে দেখবেন কদিন পরেই কিন্তু এই ক্যান্ডির উপরে ফাঙ্গাস পড়ে গেছে। তো তার জন্য অবশ্যই ছোটো ছোটো টিপসগুলো আমরা একটু মেনটেন করে বানালে আমলকিগুলোকে আমরা অনেক দিন পর্যন্ত বা কয়েক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারি। আর আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো শেপ দিতে পারেন, যেহেতু এর পাকটা খুব ভালো হয়েছিল। আমি ছোটো ছোটো করে কিউব শেপে বানিয়ে নিয়েছি। আর এবার এগুলোকে একটু সুগার কোটিং করব, তার জন্য চিনি কিংবা মিষ্টি গুঁড়ো আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, আর এটাকে হালকা করে কোটিং করে নেব। আপনারা চাইলে সুগার কোটিং না করেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট এরকমভাবে পাউডার সুগার কোটিং করলে এগুলোকে দেখতে কিন্তু পুরোপুরি ক্যান্ডি মতোই মনে হচ্ছিল।
দেখুন আমি সবগুলোকেই কোটিং করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এবার এগুলোকে সংরক্ষণ করার জন্য আমি এয়ারটাইট ড্রাই কন্টেনার নিয়ে নিয়েছি। আর আমার প্রায় 500 গ্রাম মতো আমলকি দিয়ে কিন্তু অনেকগুলোই ক্যান্ডি হয়েছিল। তো আশা করি আমার এই ইনস্ট্যান্ট আমলকির ক্যান্ডি রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক মোটিভেট করে নেক্সট একটা রেসিপি শেয়ার করার জন্য। তো প্রত্যেকেই বানান আর এনজয় করুন ফ্রেশ ইয়ামি আমলকি ক্যান্ডি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য রাধে রাধে।